হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি রাসূলুল্লাহ, আমি অসুস্থ, যেতে পারবো না। বেলাল, কাকে গিয়ে বলো? আল্লাহ রসুলের এই কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন রাসূলুল্লাহ ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আর আল্লাহ নবী তো নাম প্রস্তাব করেছেন ইমাম হিসাবে ওনার আব্বা। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বা জানকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজ পড়িয়ে দেয়। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারলেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুই সাহাবীকে ডাকলেন, হযরত আব্বাসকে ডাকলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, দুইজন সাহাবীকে ডাকলেন। দুই সাহাবী রাসূলুল্লাহর হুজরা শরীফে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছিলেন। এত দুর্বল সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে নবীকে দেখতে পেয়ে, নামাজি হালাতে নবীকে দেখতে পেয়ে, কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গাটাকে ছেড়ে দিয়ে পিছিয়ে আসলেন। সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে এসে বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। এই যে আজকের মাহফিল হচ্ছে, আপনারা আমার সামনে বসে ওয়াজ শুনছেন, এটা কি ইবাদত বলুন তো? নফল ইবাদত, ঠিক বলেছেন। আর ঈশার নামাজটা কি বলুন তো? আজকের এখানে মাহফিল হচ্ছে মানে আশেপাশে সব বাড়িতে মেহমানরা আসছে, তো বলে না। আর মেহমানরা আসলে ওদের মেহমানদারি করতে হবে তো। আমার মা বোনেরা সব, আব্বা এসছে, মা এসছে, ভাই এসছে, হ্যাঁ বোন এসছে, খালাম্মা এসছে, ফুম্মা এসছে, ওদের সেবা যত্ন করতে হবে। আলহামদুলিল্লাহ করুন, অসুবিধা না। খবর নিয়ে দেখেন কে যান, অধিকাংশ বাড়ির মেয়েগুলো এসব নামাজ পড়েনি। ঠিক বলেছি না ভুল বলেছি? যারা আমরা যারা জলসা নিয়ে মাতামাতি করি, খবর নিয়ে দেখেন কে যান, তাদের ভিতরে অনেকে এসার নামাজ পড়েনি। লাভ হলো না লস হলো?
আহ? ওরে আমার 1 টাকা হারিয়ে গেছে, 5 টাকার মোমবাতি কিনে খোঁজ দিছি, হারিয়ে গেছে কত মোমবাতির দাম। তুই বেরেনলে ঘুমোস কি করে? এত তেজালো বেরেন। জ্ঞান আছে আমল নেই, ওর যেন হারিয়ে ফেলবেন না। জ্ঞান আছে আমল নেই। আপনারা কত সৌভাগ্যবান, এই সেই মসজিদ যে মসজিদে আল্লামা হুজুর এসেছিলেন এবং যে মসজিদে বরকতময় স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখেছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শরীরের চারিদিক দিয়ে মানুষ তীর নিক্ষেপ করছে। আপনারা কত সৌভাগ্যবান। আজকের তো রাসূলুল্লাহ সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে এসেছেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে টোটালে রাসূলুল্লাহ আসেননি। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে মদিনার মসজিদ আর বিশ্বনবীর ঘর তো পাশাপাশি। যখনই আবু বকর সিদ্দিক হুজুরের ইমামতিতে নামাজ শুরু হলো, আল্লাহর নবী আমাদের আম্মাকে বললেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আল্লাহর নবী এত অসুস্থ, মাথা উঁচু করবেন ক্ষমতা নেই। আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আম্মা আয়েশা আল্লাহ রাসূলের মাথা মোবারক উঁচু করে ধরেছেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। ঘরের পর্দা যখন সরিয়ে দেওয়া হলো, তখন মদিনার মসজিদ আর বিশ্বনবীর ঘর ওপেন হয়ে গেছে। আল্লাহ রাসূল দেখছেন সাহাবীরা বা জামাত নামাজ পড়ছে। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে দাঁড় করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আল্লাহ নবীকে কাঁদতে দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। আয়েশা আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। আয়েশা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্দান শহীদ হলো, তায়েফের জমিনে আমাকে রক্ত দিতে হলো। ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে, ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। আয়েশা আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু মহব্বতে বলা যায় না? আজকে আমরা কি করছি বলুন তো? এত ওয়াজ হচ্ছে, অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। তাই বলতেছে হুজুর জান্নাত লে উঠতে পারবো না, শুধু 2টি ঈদের নামাজ। এ বাবা নামাজ রোজা হজ যাকাতের ভিতরে ইসলাম কিন্তু সীমাবদ্ধ নয়। তবে জানবেন সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত যে নামাজকে কায়েম করলে ইসলামের ভিত হচ্ছে 5টি। ইসলামের স্তম্ভ কটা? যে নামাজ কায়েম করলো সেই ইসলামের ভিতকে মজবুত করলো।
আর যে যে নামাজ ছেড়ে দিল সে ইসলামের একটা স্তম্ভকে কি করলো, ভেঙে ফেললো। সারা জীবন শুনেছ